জীবনের কিছু মুহূর্তে মনে হয় সব চলাচল থেমে গেছে। নীরব বাতাসে এক অদৃশ্য শক্তি যেন কথা বলছে। তুমি হাঁটছো, কিন্তু যেন ধোঁয়াশায় পথ হারিয়ে গেছে। মনে হয় অদৃশ্য ছায়াতে কেউ যেন তোমাকে অনুসরণ করছে। দর্শক বন্ধুরা, কখনো তোমার জীবনে কি এমনটা অনুভব হয়েছে, যেন চারপাশের কিছু ঘটনা বারবার কিছু বলতে চায় নিঃশব্দে? তুমি হয়তো কাঁদছো, ভেঙে পড়ছো নীরব রাত্রিতে, কিন্তু প্রভু তোমায় দেখছেন। তিনি দাঁড়িয়েছেন কিন্তু প্রহরীতে। হারিয়ে যাওয়া মানেই শেষ না, বরং সেটাই নতুন করে শুরু করে, যেখানে তুমি নতুন আলো খুঁজে পাবে। তুমি যদি এখন দুঃখ কষ্টে যন্ত্রণায় ব্যথা পাচ্ছ, তোমার চোখের প্রতিটি অশ্রু ঈশ্বর জানে, ও অনুভব করেন তার অন্তরে। জীবন যখন প্রশ্ন তোলে, উত্তর তখন কিন্তু আসে ধৈর্যের শিক্ষাতে। এইভাবেই মহাবিশ্ব শেখায়, কষ্ট মানেই ব্যর্থতা নয়। তোমার ভেতরেও সেই শক্তি রয়েছে, যেটা তোমার বিশ্বাসে পাহাড় ভেঙে যাবে। ঈশ্বর বলে, আমি তোমার পাশে আছি, তুমি শুধু থেকো ভরসাতে। বন্ধুরা, তুমি যা আজ অনুভব করছো, সেটাই এক দৈব বার্তা হতে পারে। কারণ মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে কিছু মহৎ করবার সাহসে। অন্ধকার আসবেই, কিন্তু আলো অপেক্ষা করে শেষ প্রান্তে। কষ্ট যত বাড়ে, ততই ভিতরে ভিতরে শক্তিমান চরিত্র গড়ে ওঠে। আজ তুমি যেটা হারিয়েছো, কাল হয়তো সেটাই আশীর্বাদে ফিরে আসবে। তাই প্রভু বলেন, তুমি থেমো না, বিশ্বাসের জোরে এগিয়ে চলো। বন্ধু, তুমি কি জানো, অনেক সময় ঈশ্বর আমাদের চুপ করে গড়েন যখন তিনি কিছু মহৎ তৈরিতে ব্যস্ত থাকেন। ভবিষ্যতের পথে হেঁটে যেতে যেতে যদি পিছু ফিরে দেখো ব্যর্থতাকে, তবে বুঝে নিও প্রতিটি ক্ষতি, প্রতিটি ব্যর্থতা ছিল একটি সিঁড়ি তোমার উঠে যাওয়ার ভাগ্যে। ঈশ্বর কখনোই ভুল করেন না, তিনি দেখেন হৃদয়ের গভীরে। উনি যা করছেন নীরবে, সবই লেখা হচ্ছে মহাজাগতিক খাতাতে। তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো সেটা অন্য কাউকে মুক্তি দেবে তার সংকটে। কারণ তোমার সংগ্রাম কারো জীবনে আলো হয়ে উঠবে অনুপ্রেরণাতে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে জেনে নিও ঈশ্বর ক্ষুদ্রতম কণায়ও লুকিয়ে রাখে বিশাল শক্তির উৎসে। তুমি যদি মনে করো কেউ তোমাকে বোঝে না এই সংসারে, তবে চোখ বন্ধ করে বলো, হে প্রভু, শুধু তুমি জানো আমার হৃদয়ের ভাষাতে। বন্ধুরা, শুধু একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি সত্যি নিজের উপর বিশ্বাস রেখেছো, নাকি হেরে গেছো সময়ের চাপে? সময়ের সঙ্গে যুদ্ধ করলেই তো সাহস গড়ে ওঠে মেরুদণ্ডে। আর সেই সাহসই একদিন তোমাকে পৌঁছে দেবে তোমাকে ঈশ্বরের আশীর্বাদে। যে পথটা আজ কঠিন মনে হচ্ছে, কাল সেটাই হয়ে উঠবে বিজয়ের রাজপথে। শুধু হাল ছেড়ো না, প্রতিদিন জাগো নতুন আশার আহ্বানে। বন্ধুরা, মনে রাখবে, তুমি নিজেই এক আশ্চর্য সৃষ্টি। তোমার ভেতরেই লুকিয়েছে জয়গাঁথা শক্তিতে। তুমি যদি এখন কাঁদো, বিশ্বাস করো একদিন নির্ঘাত হাসিও আসবে। কারণ ঈশ্বর কখনো কাউকে শুধু কষ্ট দেন না, তিনি কিন্তু গড়েন প্রেমে ও আশাতে। প্রভু বলেন, আমি তো আছি, শুধু তুমি থেকো নিজের বিশ্বাসে অটল হয়ে। বন্ধুরা, তুমি যদি এই কথাগুলো শুনছো মন দিয়ে, তবে জেনে রেখো, এই বার্তাটি ঠিক এখনই তোমার জন্য পাঠানো হয়েছে। তাই তুমি যেখানেই থাকো, এই বার্তাটি ঈশ্বরের পক্ষ থেকে। তিনি বলেছেন, আমি তোমায় ভালোবাসি অন্তরে। তুমি একা নও, তুমি ভুলও নও, তুমি মূল্যবান। ঈশ্বর আজ তোমাকে দেখে খুশি। তাই শুধু এই বার্তাটি মনে রেখো, শুধু ভালোবেসে আগলে রেখো নিজেকে, কারণ তুমি তাঁর এক অনন্য সৃষ্টি।